আমি মহামারী করোনা আক্রান্ত হয়েছিলাম, আমেরিকাতে চিকিৎসাধীন ছিলাম। আপনারা তো জানেন সারা বিশ্ব থমকে গিয়েছিল এই মহামারী করোনা এবং ওমিক্রনের কারণে। সে প্রাকৃতিক দুর্যোগ, এটা তো বলে কই আসে না। সেক্ষেত্রে আমি বলবো যে আমি আমেরিকা থেকে ভার্চুয়াল মিটিংয়ে অনলাইনে আমি আমার উপজেলা চেয়ারম্যান সাহেব ইসাবিল হোসেন এবং নির্বাহী অফিসার এবং ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তুতা এদের সাথে এবং সর্বক্ষণ আমি ভার্চুয়াল অনলাইন মিটিংয়ে আমি আমার দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হিসেবে যে কাজগুলো আমি করেছি, রাস্তাঘাট এবং বিভিন্ন উন্নয়নমূলক যে কোনো কাজ আমি করেছি। আমি কাজে ফাঁকি দিইনি। আপনারা জানেন যে আমি জনগণ আমাকে ভালোবাসে এবং জনগণ আমাকে পায় নাই, কিন্তু আমি তো মৃত্যুপথ যাত্রী ছিলাম। আপনাদের দোয়ায়, জনগণের ভালোবাসা আমি আবার দেশে ফিরে এসে আমি আবার উপজেলা পরিষদে আমি আবার জয়েন করে আমি কাজ করছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি কোনো প্রিয়জন আপনজন যদি দূরদেশে যায় বিপদে পড়ে, তাহলে কি আপনারা ফেলে দিবেন? আমার আত্মবিশ্বাস, আমার মানিকগঞ্জ সদর উপজেলাবাসী, আমার কর্মকাণ্ড, আমার সেবা, আমার উন্নয়নমূলক যত কাজ আমি করেছি, সেই ক্ষেত্রে আমাকে মহামূল্যবান ভোট আমাকে দিবে এবং আমি আবার পুনরায় বিজয়ী হব। না, সেই ক্ষেত্রে আমার কাগজপত্র, পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট আমার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, গ্রিন কার্ডের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। আমি সেগুলো নবায়ন করতে দিয়েছিলাম এবং নবায়ন করতে দেওয়ার কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। এবং আপনারা তো জানেন যে কাগজপত্র না থাকলে তো বিদেশে থেকে আসা সম্ভব না। না 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 আমি আল্লাহর রহমতে আমার সন্তান, আমার সংসার, আমার ছেলে মেয়ে, নাতি নাতকর সবাই আছে, আপনারা আছেন। আপনারা তো জানেন যে আমি মানুষ ছাড়া আমার ভালো লাগে না। মানুষের সেবার মাঝে আমার এই জীবন উৎসর্গ করেছি আমি মানুষের সেবায়, সাহিত্য সেবা। আপনারা জানেন আমি একজন লেখক, সর্বক্ষণ আমি লেখালেখি করি। সেক্ষেত্রে আমি বলবো যে আমার বিশ্বাস মানুষ আমাকে ভুল বুঝিয়েছিল। একটা কুচক্র মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলাও দিয়েছিল এবং আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র চলছে। আমি বলবো যে শত বাধা, বদনাম, জটিলতার বিদ্রোহ ভেদ করে আমি সামনের পথে এগিয়ে যাব এবং যত জটিলতা তত সফলতা আমি সোনালী ফসল ফলাবো। আমি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে বলবো, এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সকলের। এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমি মনে করি প্রতিদ্বন্দ্বী সর্বক্ষণই শক্তিশালী, কাউকে ছোট ভাবা যাবে না। সবাই ভালো, কারোর বিরুদ্ধে আমার কোনো বদনাম নেই। তবে একটা দাবি আপনাদের কাছে রাখি, একটা কুচক্র মহল আমার বিরুদ্ধে মিথ্যা গভীর ষড়যন্ত্রে লিপ্ত, মামলা হামলা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এবং গত 18তে আমি যে নির্বাচিত হলাম, সেদিনও আমাকে বলছে আমি নাকি ইভিএম পদ্ধতি নাকি ডিভাইস করে নাকি আমি পাশ করেছি এবং আমি নাকি ভোট চুরি করে পাশ করেছি, পুলিশদেরকে ঘুষ দুর্নীতি করে নাকি আমি পাশ করেছি। এই ব্যাপারে আমাকে নির্বাচন ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।